হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু আজকে আমরা যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে এসেছি সেই লোকসভা কেন্দ্রের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। তো অবশ্যই কিন্তু এখানে নিয়ে আমরা আলোচনা করব এবং সব কিছু কিন্তু ট্রেন্ড দেখব যে 2014 সালে কীরকম ছিল, 2019 সালে কেমন ছিল, কার কীরকম ভোট হয়েছিল, টিএমসি, কংগ্রেস কিংবা বিজেপি বা সিপিএম, সে যারই ভোট হোক আমরা দেখব যে কীরকম কী ভোট হয়েছিল এবং দেখব আসন্ন যে লোকসভা নির্বাচন আছে তাতে কার পাল্লা এখানে ভারী থাকতে পারে। এবং এটাই জানার ডিসকাশন আমরা করব যে মোটামুটি এখান থেকে কে এগিয়ে থাকবে। তো চলুন আমরা আগে প্রার্থীর নামগুলো জেনে নিই। দেখুন, বিজেপির থেকে দাঁড়িয়েছে কিন্তু দিলীপ ঘোষ এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দিয়ে দাঁড়িয়েছে কিন্তু সুকৃতি ঘোষাল এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন কিন্তু কীর্তি আজাদ এবং এক্স ক্রিকেটার। তো চলুন আমরা কিন্তু আজকে জেনে নেব এখানে 2014 সালে মোটামুটি কীরকম ট্রেন্ড ছিল। তো দেখুন, 2014 সালে যদি আমরা দেখি, 2014 সালে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অনেকগুলো সিট কিন্তু পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেখানে কিন্তু বিজেপি একদমই কম পেয়েছিল, কংগ্রেসও কম পেয়েছিল এবং সিপিএম কিন্তু কম পেয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2014 সালে যে ছিল ডক্টর মমতাজ সংঘমিতা, সে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট ছিল এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু সে দাঁড়িয়েছিল। তার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 35.2%, এবং সে কিন্তু টোটাল ভোট পেয়েছিল 5,54,521টি, যা কিনা ভোট পার্সেন্টেজের 35.2%। এবং দ্বিতীয় স্থানে বা ফার্স্ট রানার আপ আমরা বলতে পারি, ফার্স্ট রানার আপ ছিল কিন্তু শেখ সাইদুল হক, যে কিনা সিপিএম থেকে দাঁড়িয়েছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে কিন্তু দাঁড়িয়েছিল। তার ভোট সংখ্যা ছিল কিন্তু 4,47,190, যা কিনা ভোট পার্সেন্টেজের 28.24%। এবং বিজেপি দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু দেবশ্রী চৌধুরী, যে কিনা ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছে। তার ভোট পার্সেন্টেজ ছিল 14.98 এবং ভোট পেয়েছিল কিন্তু 2,37,205টি ভোট কিন্তু সে পেয়েছিল। এবার আমরা তো মোটামুটি 2014 রেজাল্টটা দেখলাম এবং 2014 রেজাল্ট দেখার পর আমরা যখন 19-এ যাব, দেখবে এই রেজাল্টটাই কতটা পরিবর্তন হয়েছে এবং ভোট পার্সেন্টেজ কীভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা এটাও দেখার চেষ্টা করব যে এই বছর টোটালটা কি হতে পারে। তার আগে যদি চ্যানেলে আপনি নতুন হন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। দেখুন, আমরা যদি 2019-এ চলে আসি, দেখুন 2019-এ কিন্তু অনেকটা ফলাফল বদলে গেছে। এখন ফলাফল কোন দিক থেকে কোন দিকে বদলেছে আমরা কিন্তু সেগুলো একটু বোঝার চেষ্টা করব। তারপর দেখুন, এখানে কিন্তু এস তো দেখুন, তো এখানে কিন্তু সুরঞ্জিত সিং আলুওয়ালিয়া কিন্তু বিজেপির থেকে জয়লাভ করেছিল। সে কিনা ভোট পেয়েছিল, কত ভোট পেয়েছিল, 5,98,376টি কিন্তু ভোট পেয়েছিল। এবং মমতাজ সংঘমিতা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল, সে কিনা পেয়েছিল 5,95,937টি ভোট পেয়েছিল। এবং সিপিএম থেকে দাঁড়িয়েছিল আব্বাস রয় চৌধুরী, যে কিনা ভোট পেয়েছিল 1,61,329টি। এবং রঞ্জিত মুখার্জি কিন্তু ভোট পেয়েছিল কংগ্রেসের 38,516টি এবং নোটায় কিন্তু 18,000 ভোট পড়েছিল। এবং এখানে কিন্তু 2019-এ কিন্তু ফলাফল যখন চেঞ্জ হয়, দেখুন 22টি সিট কিন্তু পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 18টি কিন্তু বিজেপি, কংগ্রেস কিন্তু 2টি, সিপিএম কিন্তু একটু পায়নি। এবার একটা জিজ্ঞেস, দেখুন এখানে আব্বাস রয় যে চৌধুরী আছে সে কিনা সিপিআইএমের প্রার্থী ছিল, যে কিনা 1,61,000 কিন্তু ভোট পেয়েছিল টোটাল। কিন্তু আমরা যদি একটু 2014-তে চলে যাই, এই ভোটটাই কিন্তু সিপিএমের ছিল 4,47,000 ভোট। ঠিক আছে, তাহলে আমরা এটুক ডিসকাশন করতে পারি যে এই 4,47,000 যে ভোট ছিল, নিশ্চয়ই ভোট সংখ্যা বেড়েছে, কারণ প্রত্যেক বছরই কিছু না কিছু ক্যান্ডিডেট বাড়ে এক একটা কেন্দ্র থেকে, এবং কারণ নতুন ভোটার হয় অনেক, এবং এই যে ক্যান্ডিডেটটা বাড়ে এবং বাড়ার ফলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএমের ভোট কিন্তু অনেক কমে গেছে। এবং ভোট কমে কোথায় শিফট হয়েছে, ভোট এখান থেকে কমে কিন্তু দেখুন বিজেপিতে কিন্তু শিফট হয়ে গেছে। এবং আমরা যদি একটুখানি ধরি যে এখানে মোটামুটি কি হতে চলেছে, এটাও যদি একটুখানি ধরি, দেখুন, এবং আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস ঠিক ধরে রেখেছে। আপনারা একটুখানি যদি লক্ষ্য করেন, দেখুন এখানে কিন্তু 5,95,937টি ভোট। ঠিক আছে, 5,95,937টি ভোট
আর ধরুন আমি দেখাচ্ছি 5,95,937টি ভোট। তো এখানে দেখুন টিএমসির যে ভোটটা ছিল 5,54,521টি ভোট, অর্থাৎ ভোট সংখ্যা কিন্তু বেড়েছে, কিন্তু টিএমসির ভোট কিন্তু ধরে রেখেছে, কিন্তু সিপিএম এর ভোট ধরে রাখতে পারেনি। সিপিএম এর ভোট কিন্তু আমরা বলতেই পারি যে বিজেপিতে শিফট করে গেছে অনেকটা। এবং এখান থেকে একটা কথা বলাই বাহুল্য যে কিছু ভোটে দেখুন 5,98,376 আর 5,95,937, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু হাজার ভোটে কিন্তু কে জিতে গেছে, বিজেপি জিতে গেছে। তাহলে বুঝতেই পারছেন এবার হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কার কার মধ্যে, বিজেপির মধ্যে আর টিএমসির মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হবে, আমরা কিন্তু এটা দেখতে পাবো। এবার আমরা বোঝার চেষ্টা করব যে এই ক্যান্ডিডেটে মোটামুটি কে এগিয়ে থাকতে পারে। দেখুন একটা কথা বলছি, এই ক্যান্ডিডেটে কিন্তু টিএমসির ভোট ধরে রেখেছিল, আমরা যেটা দেখতে পারলাম 2014 আর 2019-এর ট্রেন্ড দেখে। আবার এটাও আমরা দেখতে পারলাম যে সিপিএমের যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ড কিন্তু অনেকটা মানে ট্রেন্ডের বলতে আর কি ভোট কিন্তু চলে গেছে বিজেপির দিকে, অনেকটা কিন্তু শিফট করেছে, মানে 19 সালে কিন্তু অনেকটা শিফট করে গেছে। এখন দেখা যাক সিপিএম এর সেই আগের অবস্থানে আবার ফিরে আসতে পারে। যদি ফিরে আসতে পারে তাহলে সিপিএম এর ভোট যদি মানে ভাগাভাগি না হয় তাহলে কিন্তু বিজেপির আবার অসুবিধা হয়ে যাবে। আর টিএমসির কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে টিএমসি মানে যেই ভোটটা সেই ভোটটা কিন্তু টিএমসি ধরে রেখেছে। আর টিএমসির ভোট যদি টিএমসি ধরে রাখে তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বিশাল। কিন্তু টিএমসির ভোট যদি অন্য জায়গায় যায়, টিএমসির ভোট যদি সিপিএমে যায় বা টিএমসির ভোট যদি বিজে, তাহলে কিন্তু আবার গন্ডগোল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এটুক বলতে পারি যে দিলীপ ঘোষ কিন্তু একজন লড়াকু নেতা। ঠিক আছে, কারণ দিলীপ ঘোষের জন্যই একটা মানে পশ্চিমবাংলায় যদি বিজেপি মানে লোকসভা 2019-এর লোকসভায় যদি 18টি পেয়ে থাকে, সেটা কিন্তু বলাই বাহুল্য যে দিলীপ ঘোষের জন্যই কিন্তু পেয়েছিল। ঠিক আছে, এটাও কিন্তু আমরা কিন্তু মানতেই হবে। আপনি যদি একজন রাজনীতি মানে ভালো একটু দেখেন বা আপনি যদি একটুখানি ডিসকাস করেন তাহলে কিন্তু এটা মানতে হবে। দিলীপ ঘোষের কিন্তু অনেক সংগঠন, একটু ভালো সংগঠন আছে, সে কিন্তু মেদিনীপুরে ছিল, তা কিন্তু দেওয়া হলো এই জায়গাতে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুরে। এখন দেখা যাক যে টিএমসি যদি টিএমসির পর ধরে রাখে, আর দিলীপ ঘোষ যেহেতু নতুন, সেখানে কি গিয়ে খাতা কিরকম খুলতে পারে, তার কারণ তাকে আমরা টিভির পর্দায় কিন্তু প্রথম দিন থেকেই দেখছি সে কিন্তু প্রচুর পরিমাণে লড়ছে। এখন আমরা এটুকু বলতে পারি যে এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং কে জিততে পারে দেখুন এখানে কিন্তু 50-50। কেন আমি 50-50 বলছি, অন্য জায়গার কিন্তু আমি বলেছি যে এ জিততে পারে বা ওর পাল্লা ভারী বা এর পাল্লা ভারী, কিন্তু এই জায়গায় এমন দেখবেন, আপনি যদি 2019-এর ট্রেন্ডটা একটুখানি ফলো করেন দেখবেন কিছু হাজার ভোটে কিন্তু বিজেপি জিতেছিল। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ভোট যদি ভাগাভাগি না হয় বা ভোট যদি ঠিকঠাক পড়ে তাহলে কিন্তু টিএমসি বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে আসার সম্ভাবনা। আর যদি দিলীপ ঘোষ খুব ভালো করে ওখানে যদি ঠিকঠাক করে সংগঠন বা ঠিকঠাক করে সব কিছু করতে পারে তাহলে কিন্তু আবার বিজেপির দিকে কিন্তু কিছুটা চলে যাবে। আপনি কোন লোকসভা থেকে দেখছেন সেটা বলবেন এবং এখানে কে এগিয়ে থাকতে পারে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা কোন লোকসভা থেকে ভোট বিচার করতে চান বা দেখতে চান সেটা কিন্তু আমাকে জানাবেন। কেমন লাগলো ভিডিওটি সেটা জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি